হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে এক্সামস মেড ইজি চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আমরা এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাভিত্তিক রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে ডিটেলে আলোচনা করি। এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোর পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র, সিলেবাস ইত্যাদি নিয়েও কিন্তু আলোচনা করি। তো আপনারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন হোক, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন হোক, সেগুলোর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, সিলেবাস, মোড অফ রিক্রুটমেন্ট সমস্ত কিছু কিন্তু আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন। যার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও সেটা দেখেও কিন্তু আপনারা সেই লিঙ্কটা ফলো করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো আমরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানারের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরিয়েছিল সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আলোচনা করেছি। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত ফলোয়ার আপনারা দেখেওছেন। তো যেটার পরীক্ষা কিন্তু হওয়ার কথা ছিল 17 মে 2020, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রকাশ করেছিল, কিন্তু নেশন ওয়াইড লকডাউনের কারণে কিন্তু সেটা কিন্তু পরবর্তীতে স্থগিত হয়ে গেছে। সেটাও আপনারা জানেন, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিয়েছি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানারের সিলেবাসটাকে ডিটেলে আলোচনা করব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং শুধু সিলেবাস নয়, মোড অফ এক্সামিনেশন সেটা নিয়েও কিন্তু ডিটেলে আলোচনা করব। তো স্কিম অফ এক্সামিনেশনে যদি আমরা যাই, এক্ষেত্রে এমসিকিউ টাইপের 100টা কোয়েশ্চেন হবে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন 1 মার্কস ক্যারি করবে, এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.33 মার্কস করে কাটা যাবে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই 100 নম্বরের পরীক্ষার জন্য আপনারা কিন্তু সময় পাবেন 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। এবং আমরা যদি এই পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন দেখি, কান্ট্রি এবং টাউন প্ল্যানিংয়ের ওপর 60 মার্কস থাকবে, যেটাকে আমরা পরে সিলেবাসে ডিটেলে দেখিয়ে দেবো কী কী থাকছে এর মধ্যে। ইংলিশ থেকে 15 মার্কস থাকছে, যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের। জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিক্স সেটাও কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, সেখান থেকেও কিন্তু যথাক্রমে 15 এবং 10 মার্কস থাকছে। এই হলো 60, 15, 15 এবং 10, অর্থাৎ 100। এবারে সিলেবাস অফ কান্ট্রি অ্যান্ড টাউন প্ল্যানিং যদি যাই, যেটা 60 নম্বর থাকছে, কান্ট্রি এবং টাউন প্ল্যানিং থেকে প্ল্যানিং হিস্ট্রি এবং থিওরি, সে পার্ট থেকে কী কী থাকছে দেখতে পাচ্ছেন। এভলিউশন অফ সিটি বিল্ডিং, প্ল্যানিং হিস্ট্রি, ডেফিনেশন অ্যান্ড অবজেক্টিভস অফ প্ল্যানিং, থিওরি অফ সিটি ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং থিওরি, ইমপ্লিকেশন অফ আরবান ডিজাইন ইন আরবান প্ল্যানিং, ডেমোগ্রাফিক অ্যান্ড সোশিও ইকোনমিক বেসিস অফ প্ল্যানিং, এখান থেকে কী কী থাকছে। তো ফ্রেন্ডস, আমি বলে রাখছি, এই পিডিএফ কপিটা কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়েও পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে আছেন তারা জানেন, আমরা সমস্ত পরীক্ষার পিডিএফ কপিগুলো থেকে শুরু করে আমরা যেসব ভিডিও আপলোড করি সেই লিঙ্কগুলোও কিন্তু সেখানে পৌঁছে দিই। তো আপনারা এই পিডিএফটাকে চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন, না হলে ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আমরা পুরোটাই আলোচনা করে দেবো, আপনারা অনুগ্রহ করে দেখতে থাকুন। ডেমোগ্রাফিক অ্যান্ড সোশিও ইকোনমিক বেসিস অফ প্ল্যানিং থেকে থাকছে ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোগ্রাফি, নেচার অ্যান্ড স্কোপ অফ সোশিওলজি, কমিউনিটি অ্যান্ড সেটেলমেন্ট, এলিমেন্টস অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স, ডেভেলপমেন্ট ইকোনমিক্স অ্যান্ড লেসন ফ্রম ইন্ডিয়ান এক্সপিরিয়েন্সেস। স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যান্ড প্ল্যানিং টেকনিক থেকে থাকছে সার্ভে টেকনিক অ্যান্ড ম্যাপিং, অ্যানালাইটিক্যাল মেথড, ডেমোগ্রাফি অ্যান্ড ডেমোগ্রাফিক মেথড, প্ল্যানিং স্ট্যান্ডার্ড অ্যান্ড গাইডলাইন, জিআইএস অ্যাপ্লিকেশন, রিমোট সেন্সিং, জিআইএস ম্যাপিং, স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্লিকেশনস। সিটি অ্যান্ড মেট্রোপলিটন প্ল্যানিং থেকে থাকছে আরবান গ্রোথ অ্যান্ড সিস্টেম অফ সিটিস, সিটি, মেট্রো অ্যান্ড মেগা সিটিস, মাস্টার প্ল্যানিং অ্যান্ড জোনিং, হিউম্যান সেটেলমেন্ট প্ল্যানিং, আরবান ডেভেলপমেন্ট পলিসিস অ্যান্ড প্রোগ্রামস। রিজিওনাল প্ল্যানিং থেকে থাকছে কনসেপ্ট অফ রিজিয়ন, প্ল্যানিং অ্যান্ড প্রিন্সিপাল ইনভলভড ইন ডিলিনিয়েশন অফ রিজিয়ন। হাউজিং অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড প্ল্যানিং থেকে থাকছে কনসেপ্ট অফ অ্যান্ড ডেফিনিশন, সোশিও ইকোনমিক ডাইমেনশন, হাউজিং পলিসি, হাউজিং এনভায়রনমেন্ট, নেচার অফ হাউজিং প্রবলেম, হাউজিং পলিসি ইন ডেভেলপমেন্ট, স্লাম আপগ্রেডেশন। ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং থেকে থাকছে রোল অফ ইনফ্রাস্ট্রাকচার, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, নিড অ্যাসেসমেন্ট এবং ডিজাস্টার অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। ট্রাফিক অ্যান্ড ট্রান্সপোর্ট প্ল্যানিং থেকে থাকছে প্রিন্সিপাল অফ ট্রাফিক অ্যান্ড ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং, ট্রান্সপোর্টেশন সিস্টেম, ল্যান্ড ইউজ, ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং, প্ল্যানিং অফ পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস অফ ট্রাফিক, গভর্নমেন্ট ট্রান্সপোর্ট পলিসিস অ্যান্ড এভলিউশন। টাউন প্ল্যানিং লেজিসলেশন থেকে থাকছে আন্ডারস্ট্যান্ডিং ল, প্ল্যানিং লেজিসলেশন, ওয়েস্ট বেঙ্গল টাউন অ্যান্ড কান্ট্রি অ্যাক্ট 1979, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 2006, এমার্জেন্সি কনজারভেশন বিল্ডিং কোড 2007, 74th অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, মডেল বিল্ডিং বাই ল। এবারে ইনক্লুসিভ আরবান প্ল্যানিং থেকে থাকছে স্টেক হোল্ডার প্রোফাইল অ্যান্ড নিডস, পার্টিসিপেটরি প্ল্যানিং, প্ল্যানিং ইনভেন্টারিজ। আরবান হেরিটেজ কনজারভেশন থেকে থাকছে আরবান হেরিটেজ কনজারভেশন, হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম পলিসিস অ্যান্ড প্রোগ্রামস, ডিজাইন অফ হিউম্যান হ্যাবিটেশন। ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং থেকে থাকছে ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রিজ, স্কেলেটন অফ সাইট লোকেশন ফর ইন্ডাস্ট্রিজ, প্ল্যানিং অফ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে থাকছে এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, ডিজাস্টার মিটিগেশন পলিসিস। প্ল্যানিং ফর ট্যুরিজম থেকে থাকছে ট্যুরিজম সেক্টর, প্ল্যানিং ফর ট্যুরিজম এবং পলিসিস।
আরবান ডেভেলপমেন্ট এবং ম্যানেজমেন্ট থেকে থাকছে ইন্ট্রোডাকশন আরবান ডেভেলপমেন্ট, ল্যান্ড অ্যান্ড রিয়েল এস্টেট, ইনফরমেশন সিস্টেম। প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে থাকছে প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট ফর্মুলেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, রেগুলেটরি ফ্রেমওয়ার্কস। আরবান গভর্নমেন্টস থেকে থাকছে ওভারভিউ, লেজিসলেশন, ইনস্টিটিউশন এবং আরবান লোকাল গভর্নেন্স। পলিটিক্স অ্যান্ড প্ল্যানিং থেকে থাকছে ইন্টারফেস বিটুইন পলিটিক্স অ্যান্ড প্ল্যানিং, সিটি অ্যান্ড স্টেট, পলিটিক্স রিলেটেড টু প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, পলিটিক্স অ্যান্ড সিটি সোসাইটি। এনার্জি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট থেকে থাকছে এনার্জি জেনারেশন, এনার্জি প্ল্যানিং, প্ল্যান্স, পলিসি, স্ট্র্যাটেজিস এবং সবশেষে ডেভেলপমেন্ট ফিনান্স থেকে থাকছে ওভারভিউ অফ ডেভেলপমেন্ট ফিনান্স, স্টেট ফিনান্স, মিউনিসিপ্যাল ফিনান্স, ইনভেস্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড ফিনান্সিং মেকানিজম। তো ফ্রেন্ডস, পুরোটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন, টুকে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমাদের চ্যানেল থেকে কিন্তু এর পিডিএফ কপিটা পেয়ে যাবেন। একই রকমভাবে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কেন্দ্র সরকার, পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক রিক্রুটমেন্ট নোটিফিকেশন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, একই রকমভাবে সিলেবাস, মোড অফ এক্সামিনেশনের সমস্ত তথ্য সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আরও একবার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।